ডিজে বাপি প্রেজেন্টেশন। ওরে খোকা, তুই নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে পূজা কর। ছোট্ট দুঃখী বলছে, বাবা এই পৃথিবীতে তো অনেক দেবতা আছে, নারায়ণ আছে, কৃষ্ণ আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, এত দেবতা থাকতে তুমি নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে পূজা করার কথা কেন বলছো? বাবা বলছে, খোকারে তবে তুই শোন, বৃন্দাবনের রাধা, বৃন্দাবনের কৃষ্ণ মিলিত তনু নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। তা খোকা, তুই আজ থেকে নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে পূজা কর। ছোট্ট দুঃখী গোমা বাবার কথা শুনি বাবার চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি জানো আজ থেকে নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে পূজা করতে পারি। ছোট্ট দুঃখী বলছে, বাবা ও বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন ভগবানকে পূজা করতে পারি। বাবা বলছে, খোকারে আমি তোকে একা আশীর্বাদ করলে হবে না, তুই তোর মায়ের কাছ থেকে, তোর মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। কেন জানিস খোকা, তোর মা যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তোকে একটু একটু করে তোর মা তিলে তিলে বড় করে তুলেছে, তোর মায়ের কাছ থেকে তুই আশীর্বাদ নিয়ে আয়। তাই ছোট্ট দুঃখী গোমা পিতার কথা শুনি তার মায়ের কাছে চলেছে, ছোট্ট ছোট্ট মায়ের কাছে চলেছে। মা! মাগো তুমি আমাকে আশীর্বাদ করো মা। ওরে দুঃখী, তুই আমার কাছে আশীর্বাদ নিতে এসেছিস? ওরে হতভাগ্য, তোর মায়ের কথা একটি বার তুই ভাবলি? তুই ছাড়া যে আমাকে আর মা বলে ডাকার মতন কেউ নেই রে, তুই আমার কাছে বিদায় নিতে এসেছিস। ওরে কে আমাকে মা বলে ডাকবে তুই ছাড়া? আমি একটু একটু করে ধীরে ধীরে বড় করে তুলেছি, তুই আমার কাছ থেকে তুই বিদায় নিতে এসেছিস দুঃখী রে। তবে শোন শোন দুঃখী, তুই যখন আমার কাছে বিদায় নিতে এসেছিস আমি তোকে আশীর্বাদ করব বাবা, কিন্তু মাগো আমরা কিন্তু সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত আমরা দিয়ে দিই। কি গো মা, দিই তো, যাতে আমার সন্তান ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, সেটা কিন্তু আমরা সবাই করি। তাই মাতা দুর্গা দেবী কাঁদতে কাঁদতে বলছে, খোকারে ওরে আমার যত কষ্ট হয় হোক আমি নীরবে সহ্য করব, কিন্তু বাবা তোকে আমি আজ থেকে আশীর্বাদ করলাম, তুই আজ থেকে নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে পূজা কর। তাই ছোট্ট দুঃখী মায়ের চরণে প্রণাম, মায়ের চরণে প্রণাম করে ছোট্ট দুঃখী দেশের বাইরে পা দিয়েছি।
মা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী আমার স্বামী স্বামী দেখো না, দেখো না স্বামী, আমাদের আমাদের দুঃখী। হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমার একটি মাত্র সন্তান আমাদেরকে ছেড়ে দেশের বাইরে চলে যাচ্ছে। স্বামী গো, তুমি একটি বার তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরে আসতে বলো স্বামী। তাই মাথা ধরে কাঁদে কাঁদছে আর বলছে, আমি আমি নয়নের মণি আমি নয়নের মণি পুত্র পুত্র বলে আমি ডাকিব কাহারে, কে ডাকিবে আমার মামা বলে।
রে খোকা রে খোকা রে পুত্র পুত্র বলে আমি ডাকিব কাহারে কে ডাকিবে আমার মামা বলে আমি হাডালা আমি হারালা আমি হারালা নয়নে খোকারে খোকা ওরে খোকা রে ফিরে যা ওরে খোকা খোকা মাইগলা কি কিছু শুনতে পাচ্ছি না কি বাজা ও মায়েরা, এটা আমার পিসিমা গো। এই পিসিমার হাতে আজ আমি হ্যালো। পরিবাসরে আসতে পেরেছি। এটা আমার বড় পিসিমা, আর একটু আগে যিনি এসেছেন উনি আমার মা, ওই বসে আছে, আমার গর্ভধারী মা গো। এটা আমার কেউ রবে না কোনো দিন কেউ রবে না ভবে এই গণেশ দুদিন আগে আর দুদিন পরে সবার যেতে হবে কেউ রবে না কোনো দিন কেউ রবে না ভবে দুদিন আগে আর দুদিন পরে সবার যেতে হবে যেতে হবে রে মোহন সবার যেতে হবে পদ্ম পাতায় জলে যেমন জীবন টলমল করে তেমন পদ্ম পাতায় জলে যেমন টলমল করে জীবন তেমন শিহরে দাঁড়ায় সমন শিহরে দাঁড়ায় সমন জনম হেরে যাবে যাবে দুদিন আগে আর দুদিন পরে সবার যেতে হবে রে মন, সবার যেতে হবে কেউ রবে না কোনো দিন ওরে মোহন
দুঃখী ফিরে আয় বাবা, আমার বুকে তুই ফিরে আয়। কিন্তু দুঃখী পিতার কথা মতো দুঃখী কিছু দূরে গিয়ে দুঃখী মনে মনে চিন্তা করছে, আমার পিতা আমাকে বলেছে নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে পূজা করবার জন্য। তাহলে এই মুহূর্তে আমাকে যেতে হবে কোথায়? নবদ্বীপে। তাই দুঃখী গোমা ছুটতে ছুটতে চলেছি, সচিমা রাঙিনাতে ছুটতে ছুটতে চলেছে। সচিমা ও গো মা, ও গো মা, মা গো, ও গো মা, মা গো, ও গো সচিমা কোথায় কোথায় আমার প্রভু বলো, সচিমা বলো আমার প্রভু কোথায় আছে? বাড়ির পুরনো কর্মচারী ঈশান বলছে, আরে কে তুমি? কোথায় থেকে আসছো তুমি? আমার নাম দুঃখী কৃষ্ণ, আমার বাড়ি হলো ধারেন্দ্রনগর, আমার পিতার নাম হলো কৃষ্ণ। বলো বলো। আরে আমার পিতার নাম যদি কৃষ্ণ মণ্ডল হয় খুবই ভালো কথা। তবে শোনো, তুমি যার জন্য এত দূরে এত কষ্ট করে এসেছো তাকে তুমি পেতে পারো, তবে সে তো এখানে নেই। তবে এই নবদ্বীপের মাঝে একজন আছে, কাটোয়ার কাঞ্চন নগরী হৃদয় চৈতন্য। তাই দুঃখী গোমা ঈশানের কথা শুনি দুঃখী ছুটতে ছুটতে চলেছে কাটোয়ার কাঞ্চন নগরে হৃদয় চৈতন্যের আতুল চরণে। আরে আরে কে তুমি? এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার আতুল চরণে এসে পড়েছো কে? দুঃখী কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব আমি আমি দুঃখী কৃষ্ণ। রাধে, তা তুমি কিসের জন্য এসেছো? তুমি এখানে কেন এসেছো? গুরুদেব আমি আমার স্বয়ং ভগবানকে দর্শন করবার জন্য আপনার কাছে এসেছি। তবে শোনো, তুমি যে ভগবানকে দর্শন করবার জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে এসেছো, তবে ভগবানকে তো সহজভাবে পাওয়া যায় না। তা ভগবানকে পেতে গেলে কি করতে হবে গো মা? ভগবানকে পেতে গেলে বাড়ি বসে থাকলে কি ভগবানকে পাওয়া যাবে? না না। পেতে পারবেন কি মা? তাহলে আমাদের কি কর্ম করতে হবে? আগে আমাদের এই মনের মন্দিরটাকে জাগ্রত করতে হবে। মনের মন্দিরটাকেও জাগ্রত করে তুলতে হবে গো মা। তাই গুরুদেব বলছে, শোনো কৃষ্ণ দাস, তুমি যদি ভগবানকে পেতে চাও এই মুহূর্তে তোমার দীক্ষা নিতে হবে। রাধে, দীক্ষা না নিলে তুমি ভগবানের চরণ লাভ করতে পারবে না। তা দুঃখী কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব কে আমাকে দীক্ষা দেবে? ওরে হতভাগ্য, আমারে ওরে হতভাগ্য, আমি তোকে দীক্ষা দেব। আমার মন তবে শোন, মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে না কি গো আসি আমার মন
মন্দিরে তুমি মদন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার আমার মন মন দিরে মদন মোহন দরবে নকি গোয়া ও গো দয়াময় দয়া দয়া মহায় দয়া গো ওগো দয়াময় তুমি পতি ভক্ত জনা আমি আরে যে কিছুই না চাই দয়াল আমি আরে যে কিছুই না চাই দয়াল তুমি কৃপা করো অধমে আমার আমার মন মন দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমারে রাধে রাধা গোবিন্দ বলো রাধে রাধে আমারে মোহ আমারে মোহ আমারে মোহ আমারে মন আমারে মন আমারে মন আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া দাঁড়াবে নাকি গো আসিয়া দাঁড়াবে নাকি গো আসিয়া
হে কৃষ্ণদাস হ্যালো শোনো। যারা দেশম দাঁড়াও, সকল ভক্তমণ্ডলী, অনুরাগী এবং ভক্তিমতী মায়েরা এবং সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মায়েরা, আমাদের যে কমিটি বিন্দু আমাদেরকে নিয়ে এসেছে, আস্তে বাজাও। আজকে সবচেয়ে বড় দুঃখের কথা কি জানেন? আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্ম দিনে দিনে অধপতনে চলে যাচ্ছে। আমরা হিন্দু হয়ে যদি না হিন্দুর পাশে দাঁড়াই, হিন্দু ধর্মের প্রতি যদি হিন্দুর ধর্মের মানুষ না আসে, তাহলে কিন্তু আমরা ধর্মকে ধরে রাখতে পারবো না। আস্তে। ধর্মের শব্দের অর্থ কিন্তু চৈতন্য, টিকিদারকি এবং তিলক মালা পরা নয়। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। যদি বললে ভাই কি ধারণ করতে বলছো, পাস্ট ইজ পাস্ট। আপনারা যদি ভগবানকে ধরেন, ভগবান কিন্তু নিশ্চয়ই আপনাদেরকে ধরবে। একটা হরিবাসর চালানো খুবই ছোট কথা নয়। হরিবাসর চালাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন আছে। এই অর্থ সংকটের জন্য বড় বড় হরিবাসরও বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, আপনাদের 10-এর লাঠি 1-এর বোঝা আমাদের যে হরিবাসর তৈরি করেছে আমার কমিটি বাবুরা এবং গ্রামবাসীবৃন্দ, আপনারা যদি প্রত্যেকে এই হরিবাসরের পাশে এসে দাঁড়ান, কমিটির পাশে দাঁড়ান, তাহলে আমার মনে হয় এরকম হরিবাসর বন্ধ হবে না। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদের এখানে এসে, সত্যি এত সুন্দর পরিবেশ, আস্তে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্যান্ডেল, আর মাইক খুবই ভালো, এর তো জবাবই নেই। গান করতে ইচ্ছা হচ্ছে যে আরেকটু বেশি গান করি। এত সুন্দর যেখানে পরিবেশ আছে সেখানে তো হরিবাসর বন্ধ করার কথা নয়। আপনাদের চরণে আমার একটা ছোট্ট মিহির, এই অধিকারীর পক্ষ থেকে আপনাদের চরণে আমার নিবেদন। আপনি বলতে পারেন যে মিহির অধিকারী আপনাদের চরণে ভিক্ষা চাইছে, তবে আমাকে এখান থেকে ছেড়ে আপনাদের কাছে ভিক্ষা করতে যাওয়া সম্ভব না, তাহলে গান চলবে না। তাই আমার কমিটি বাবুরা আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার আঁচল নিয়ে। আপনারা মনে ভাবুন যে আমরা যে পয়সাটা এনেছিলাম কিছু খাবারের জন্য, আজকের বার নাই বা খেলেন। গোবিন্দের চরণে কেউ যদি 1 টাকা দেয়, জেনে রাখবেন এই পয়সা বিফলে যাবে না, কিন্তু শিয়াল কুকুর চোর ডাকাতদের খাওয়ালে আপনাদের কমে যাবে। গোবিন্দ চরণে কেউ যদি 1 টাকা দেয়, এটা ডিপোজিটের কাজ করবে, পরের জন্মে আপনি কিন্তু 10 টাকা পাবেন। তাই আমার একটাই নিবেদন এবং আকুতি, আমার কমিটি বাবুরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের যার যা সহযোগিতা করার ইচ্ছা আপনারা একটু দান করবেন, যাতে হরিবাসরটা আরো বড় হয়। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখবেন, অনেক জায়গা দেখেছি, অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে। যখন আমি পয়সার কথা বলেছি, তখন কিন্তু অনেকে এই বাথরুমে যাবার নাম করে সিট খালি করে চলে যায়, যে তোলা হয়ে যাক তারপরে আসবো। অপরাধ নেবেন না, পয়সা যদি না থাকে দিতে হবে না, কিন্তু কেউ ওই অভিনয় করে উঠে যাবেন না। আরেকটা কথা, আপনারা খুচরো দেবেন না, খুচরো দিলে আওয়াজ হবে, তাহলে গানের ক্ষতি হবে। যদি পারেন তো খসখসে মাল যদি থাকে 2-1টা ফেলে দিন, তবে দিলে মিনিমাম একটা নোট দিন, যাতে 2 আঙুলের কাজ করে, 2 হাতের কাজ করে। নিতাই গৌর হরিবল। আপনাদের চরণে আমি শুধু এইটুকু নিবেদন করব। তবে আমার খুবই ভালো লাগছে আপনাদের এখানে এসে, বিশ্বাস করুন আজকের যে আমি কত আনন্দ পেয়েছি সে আপনাদের বলে বোঝাতে পারবো না। যে ভদ্রমহিলা গান করছেন, উনি যে নামটা বলেছিলেন মিহির অধিকারী, আমার গুরুজি, আমি সেই মিহির অধিকারী। আপনাদের পাশের আসরে আমার গান আছে 10ই বৈশাখ, এখান থেকে 5 মিনিটের রাস্তা, এবং আমি এসে এখানে খুবই আনন্দ পেয়েছি। আপনাদের যেহেতু আমার মনেরই মতন এরা, এদের সঙ্গে আমি এসেছি, আজকের আমি জীবন ধন্য। আপনাদের মতো মাকে একসঙ্গে বাবাদেরও পেয়েছি, বৈষ্ণব সাধুগুরু পেয়েছি। তাই আপনাদের চরণে আমার এইটুকু নিবেদন আপনারা রাখবেন, যাতে পরের জন্মে হরিবাসরটা আরো বড় হয়, আরো বড় বড় দল আসতে পারে। আপনাদের চরণে আমি একটাই মিনতি করব, আপনারা কিছু সহযোগিতা করুন। তবে খুচরো দিলে কিন্তু আওয়াজ হবে, তাহলে গান বন্ধ হয়ে যাবে। পারেন তো 2 হাতের 2টো যে কটা আঙুল সেই মাল সাপ্লাই করুন। খুচরো অনেকে দেখেছি ছোট 1 টাকা আনে, ওই 1 টাকা চলে না, দয়া করে ওগুলো দেবেন না। যদি দিতে হয় 10 টাকাই দিন, আর যার কাছে একদম নেই সে দিলে কোনো ব্যাপার নেই, তবে ছোট 1 টাকাটা বাদ। নিতাই গৌর হরিবল। চলো যান, চলে যান, কমিটি বাবুরা চলে যান। 2-1 জন গেলে হবে না, 2-3 দিক থেকে ঢুকে পড়ুন, নতুবা পালাবে। আরে পিছন থেকে কালেকশন করুন, কালেকশন করলে পিছন থেকে করতে হয়, নতুবা আপনি সামনে আঁচল ধরে যাবেন, পিছনে ফাঁকা হয়ে যাবে। যান, পিছনে চলে যান, চলো। তাই গুরুদেব বলছে, শোনো দুঃখী, জয় রাধে, এই মুহূর্তে তোমার দীক্ষা নিতে হবে। ও মা
ভগবানের চরণ লাভ করতে পারবে। তাই গুরুদেবের কথা মতো গো মা, দুঃখী কৃষ্ণ সুরধনের গঙ্গার তীরে গিয়ে স্নান করে এসে গুরুদেবের সম্মুখে এসে দাঁড়ালো। আর গুরুদেব কি করছে গো মা? ললাটে তিলক কেটে দিচ্ছে আর গলায় তুলসী মালা পরিয়ে দিয়েছে মা। আর গুরুদেব বলছে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরুদেব কি বলছে জানো মা? ওরে দুঃখী, ওরে দুঃখী শোন, তুই যে ভগবানের জন্য এসেছিস, তবে তোর এই মুহূর্তে যেতে হবে কোথায় জানিস? বৃন্দাবনে। আর সেখানে তোর জন্য শ্রীজি গোস্বামী অপেক্ষা করছে। তাই দুঃখী গো মা, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলেছে নবদ্বীপের মাঝে। আর সকল মায়েদেরকে বলছে, ওগো মা শোনো শোনো, তোমরা কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত, আমি তোমাদের কৃষ্ণ প্রেম দেব। তাই দুঃখী গো মা সকল নদিয়াবাসীকে বলছে, শোনো শোনো, প্রেম ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সেই বৃন্দাবন মা গো, যাব গো সেই বৃন্দাবন। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সেই বৃন্দাবন মাগো, যাব গো সেই বৃন্দাবন। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সেই বৃন্দাবন মাগো, যাব গো সেই বৃন্দাবন। একবার একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে। মায়েরা সবাই একসঙ্গে, সবাই 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 একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও আমার ও মা গো। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। Hey!
সুন্দর কি, জয়। শ্যাম সুন্দর কি। তাই দুঃখী ছুটতে ছুটতে গোমা বৃন্দাবনে উপস্থিত হয়েছে। প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। শ্রীজি প্রভু। আরে আরে কে বৃন্দাবনে আমার নাম ধরে ডাকছে কে? প্রভু আমি আমি গো। আরে কে তুই? এইভাবে আমার চরণ দুখানা ছুঁয়ে দিয়েছিস কে? দুঃখী বলছে প্রভু সন্তান যদি পিতাকে ছুঁয়ে দেয় পিতার কি জাত যায়? আরে তোর নাম কি? তোর বাড়ি কোথায়? তোর পিতার নাম কি? প্রভু আমার পিতার নাম হলো কৃষ্ণ মণ্ডল, আমার বাড়ি হলো ধারেন্দ্র নগর, আর আমার গুরুদেব আমার নতুন করে নাম দিয়েছে শুধু কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ জানো প্রভু আমার গুরুদেব কি বলেছে জানো? যদি আমি ভগবানকে পেতে চাই তাই আমার গুরুদেব বলেছে তুমি বৃন্দাবনে যাও আর শ্রীজি প্রভু চরণ তলে আশ্রয় নাও। তাই তো আমি তোমার কাছে এসেছি আর আমি বৃন্দাবনের পথে চলেছি। কেমন করে জানো? রাধা কৃষ্ণের গুণগান গাইতে গাইতে চলেছি আমি। কেমন করে? শোনো শোনো আমি কেমন করে চলেছি তাহলে শোনো। কৃষ্ণ বিনা কে আছে আমার? বিশ্ব চরাচরের মাঝে, বিশ্ব চরাচরের মাঝে কৃষ্ণ বিনা কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ বিনা বলো কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে